ইউক্রেনের আকাশে আর ড্রোন বা রকেট দেখতে চায় না দেশটির সাধারণ মানুষ। বিমান হামলার সাইরেন ছাড়াই ঘুম থেকে জাগতে চায় তারা। একটি সুস্থ স্বাভাবিক জীবনযাপনের দাবি তাদের। দীর্ঘ ৩ বছর ক্রমাগত রুশ হামলার শিকার হয়ে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত ইউক্রেনবাসী। অবিলম্বে যুদ্ধের অবসান চায় তারা। ৪ বছরে গড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে কিয়েভে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। এই সময়ে বিমান হামলার সাইরেনের শব্দ ইউক্রেনবাসীর জীবনের একটি নিয়মিত অংশ হয়ে উঠেছে। তবে আর হামলার শঙ্কায় দিন কাটাতে চান না ইউক্রেনের সাধারণ মানুষ। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তারা। বিমান হামলার সাইরেন ছাড়া ঘুম থেকে জাগতে চাই। এছাড়া আমি চাই সব বন্ধুরা সম্মুখ সারির যুদ্ধ থেকে বাড়ি ফিরে আসুক। দখলদাররা ইউক্রেনের ভূমি ছেড়ে চলে যাক। রুশ হামলায় ইউক্রেনীয় সেনা নিহতের পাশাপাশি অসংখ্য বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। অনেকে আহত বা পঙ্গু অবস্থায় দিনাতিপাত করছে। যারা হামলার শিকার হননি তারাও মানসিক পীড়ায় ভুগছে। শান্তি একটি রাজনৈতিক বিষয়, কিন্তু সাধারণ মানুষের কাছে শান্তির অর্থ হবে সবকিছুর অবসান, অর্থাৎ আমাদের মাথার উপর দিয়ে আর কোনো শাহেদ ড্রোন বা রকেট উড়বে না। এদিকে রাশিয়ার ক্রমাগত বোমা হামলায় অসংখ্য প্রাকৃতিক ও অবকাঠামোগত সম্পদ হারিয়েছে ইউক্রেন। বিধ্বস্ত হয়েছে অনেক ঐতিহাসিক স্থাপনা। যুদ্ধ শেষ হয়ে গেলেও যে ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব। আমি স্বাধীনতা চাই, ইউক্রেন ভূখণ্ড মুক্ত চাই, সবাই যার যার ঘরে ফিরে যেতে চাই। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই সপ্তাহেই যুদ্ধের অবসান ঘটতে পারে বলে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।